সমস্যা, খাওয়া দাওয়া ফুল হয়ে গেলে পুকুর থেকে আর উঠতে চাই না সন্ধ্যা হলে। 10টা ডিম দিছিলাম, হ্যাঁ 8টা ফুটেছে আর 2টা নষ্ট হয়ে গেছে। তার মধ্যে একটা রাজহাঁসের ডিম আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চট্টগ্রাম শহরে একমাত্র আধুনিক বাণিজ্যিক হাঁসের খামার। তো আজকে আপনাদেরকে পুরো খামারটি ঘুরে ঘুরে দেখাবো। পুরো ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম হানিফ ভাই, কি অবস্থা? ভালো আছেন? ভালো আছেন? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো ওই দিনে আসলাম, দর্শকদেরকে দেখাইছি, আসলে হানিফ ভাইরে সবাই খুঁজতেছে। তো হানিফ ভাইরে তো দেখাইতে পারলাম না, আসলে কাজের ব্যস্ততা ছিল এই জন্য। দর্শক, আজকে হচ্ছে এই হানিফ ভাই, আপনারা যারা খুঁজতেছেন, বিগত ভিডিওতে অনেক ভাই বলছেন হানিফ ভাইয়ের কথা বলছেন, কিন্তু দেখানো হয় নাই। এই সেই হানিফ ভাই। হানিফ ভাইয়ের হচ্ছে পুরো খামারটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ। কিনে এই খামার, এটা সম্মিলিত একটি খামার। তো চলুন আপনাদের কাছে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। হানিফ ভাই, প্রথমে কি দেখবো আমরা? আগে হাঁস দেখবো। কোন দিক দিয়ে? এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে যাই? তো চলুন দর্শক, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। আজকে আপনাদেরকে কিছুটা হলো তথ্য দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে কি, মূলত হাঁস পালন করে আসলে লাভবান হওয়া যায় কিনা, কতদিন হয়েছে। সালাম আলাইকুম ভাইয়ার নাম? আমার নাম আচ্ছা, হাসিবুর রহমান শান্ত ভাই, ভালো আছেন তো? ঠিক আছে, চলেন আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে আজকে পুরো একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে চট্টগ্রাম এরকম একটা শহর অঞ্চলে আসলে একটা সম্মিলিত একটি খামার তৈরি হওয়া মানে অনেক একটা বড় বিষয়। কারণটা হচ্ছে সিটির মধ্যে হয় না, কারণ হচ্ছে এটা একটা সিটি এলাকা। এখানে কিন্তু এক একটা জায়গার মূল্য অনেক কিছু। তো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা আপনার ওই যে পুকুর, 2-3টা পুকুর, তারপরে সাথে হচ্ছে আর মহিষ প্লাস গরু। আপনারা তো বিগত ভিডিও যারা দেখছেন তারা মোটামুটি একটা আইডিয়া পাইছেন। তো আজকে ওদিকে যাচ্ছি না, আজকে জাস্ট আপনাদেরকে হাঁসের বিষয়ে কথা বলবো। মহিষ কি মারে নাকি হানিফ ভাই? শান্ত আছে না? মহিষের কালারটা অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর, অনেক সুন্দর কালার মহিষ, মাশাল্লাহ। তো খামারে তো নেট দিয়ে দিছেন? ও আচ্ছা আচ্ছা, এগুলার জ্বালা আসলে সব জায়গায় আছে, আর শিয়াল বেজি এই ধরনের জিনিসগুলা। না, এখানে শিয়াল নাই। তো দর্শক, এটা হচ্ছে মুক্তচরণ, অর্থাৎ এগুলাকে আবদ্ধ করে রাখা হয় না। মূলত এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের পার্কে সে হচ্ছে পালন করা হচ্ছে হাঁসগুলা। এখানে কতটুকু হাঁস আছে? এখানে 400 আছে না? এগুলো কি কি জাতের হাঁস? আচ্ছা, খাকি আম্বল জাতের হাঁস। আচ্ছা আচ্ছা, আমি অনলাইনে আনাইছি আর কি, আচ্ছা, সিরাজগঞ্জ থেকে অনলাইন আনছেন। তো মূলত হচ্ছে মানে ডিমের জন্যই। আচ্ছা, এখন কি খাবার দেওয়া হবে? এসব দেখতে পাচ্ছেন আসলে হাঁসগুলা। খাবার কি ঘরের ভিতর দেওয়া হয় না? না, বাইরে। এখানে বাইরে খাবে না? বাইরে ঘরে শুধু থাকবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন। তো এগুলার বয়স কতদিন? মূলত এগুলার বয়স 2.5 মাস। 2.5 মাস হয়েছে। এগুলা ডিম আসতে কতদিন সময় লাগতে পারে? ডিম আসতে 4-এর পরে হবে আর কি, মানে 4 মাসের পরে? 4 মাসের পরে হবে। আচ্ছা, তো এখানে এমনি তো অনলাইনে ওরা বলছে যে 3 মাসে আসবে, কিন্তু আমি আশা করি না 3 মাসে আসবে, কারণ আগে তো আমার এই দেশি হাঁস 2-1টা পালার অভিজ্ঞতা আছে। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, হাঁসগুলো মনে করেন দিনে পুকুরে থাকে, গরম হলে গাছ চলে যায়, গাছের ছামাই থাকে। ও আচ্ছা, আবার উঠেও চলে আসে। অনেক সময় 4 পুকুরে থাকে, আবার অনেক সময় আবদ্ধ 1 পুকুরে রাখি, এই অবস্থা আর কি। আচ্ছা আচ্ছা,
তো মূলত আপনার এই যে এগুলাকে রোগ প্রতিরোধ ক্ষমতার বিষয়টা সম্বন্ধে কি আপনার কোনো আইডিয়া আছে কিনা? মানে আমি অনলাইনে দেখে দেখে টিকা যা দেওয়ার দিয়ে দিয়েছি ভ্যাকসিন। এখন কি কি ভ্যাকসিন দিচ্ছেন বর্তমানে? আর কলেরার একটা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, কলেরার আরেকটা বাকি আছে, ওইটা দেবো। আচ্ছা আচ্ছা, আরেকটা কলেরার টিকা আছে না? ভিটামিন, ক্যালসিয়াম এগুলা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াই আর কি। আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে হাঁসগুলো আসলে খেতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য আসলে, মাশাআল্লাহ। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক, আসলে ডাক দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা হাঁস এই যে পানি থেকে একদম পুরাই উঠে পড়ছে এখানে, তো ওদেরকে খাবার দেওয়া হচ্ছে। তো হানিফ ভাই, মূলত এগুলোকে কি কি খাবার দেন? মানে খাবার কি খাবার দিলে বেশি ভালো হয়, কি খাবার দিচ্ছেন? আমি একবেলা গম আর ভুট্টা খাওয়াই, আর একবেলা ভুসির সাথে ফিট মিক্সার করি, লেয়ার ফিট, তারপর ভুট্টাও মিক্সার করি, গমও মিক্সার করি, ধানও মিক্সার করি। আচ্ছা, কিন্তু ভুসিটা কম দিই আর কি, ভুসি দিয়ে আটা কুড়া দিয়ে এগুলো দিয়ে যাচ্ছি। আচ্ছা, তো আর ভিটামিন জনিত কোনো কিছু খাওয়াইতে হয় কিনা এই হাঁসগুলোকে? ভিটামিন জনিত মনে করেন ডাক্তারের সাথে পরামর্শ করে দিই। আচ্ছা আচ্ছা, এমনি এই গরমের সিজনে স্যালাইন দিছিল, স্যালাইন খাওয়াইছি খাওয়ার সাথে, পানির সাথে, তারপর ইয়ের সাথে, ভুট্টার সাথে। আচ্ছা আচ্ছা, এখন আবার স্যালাইনের পরে যদি এখন আবার ক্যালসিয়াম দেওয়ার কথা ছিল, বললো যে কি গরমে এখন দেওয়া যাবে না, আরো কিছুদিন পর। আচ্ছা দর্শক, আসলে আমার অভিজ্ঞতা নাই, আমি ওই ডাক্তারের সাথে পরামর্শ করে করে মানে খামার ইয়াটা পরিচালনা করতেছেন। এই যে এখানে কিছু রাজহাঁস দেখছিলাম, রাজহাঁস গুলো কি আপনার? হ্যাঁ, রাজহাঁস আমার, চীনা হাঁস আছে, চীনা হাঁস বাচ্চা নিয়ে একটা আছে, আর একটা ইয়েতে বসছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, তো রাজহাঁস তো এখনো ডিম দেয় নাই? রাজহাঁস এখনো ডিম দেয়নি, ডিম দিবে কিছুদিন পরে দিবে। আচ্ছা আচ্ছা, তো আর চীনা হাঁসে বাচ্চা দিছে না? আচ্ছা আচ্ছা, দেখাবো আপনাদেরকে চীনা হাঁসের বাচ্চা ইনশাল্লাহ। আমরা একটু পরে আমরা দর্শক আপনাদেরকে চীনা হাঁসগুলো দেখাবো। তো এখন আমাদের দর্শকরা যদি এখানে চট্টগ্রাম শহরে তো আসলে এই ধরনের হাঁস পাওয়া যায় না, মানে যেটা পালন করার জন্য, কারণ বাজারে যে হাঁসগুলো আছে এগুলো অসুস্থ হয়ে পড়ে, ভ্যাকসিন থাকে না, মানুষ পালন করতে পারে না। তো আপনি যদি আমাদের দর্শকদের মধ্যে যদি কেউ কিনতে চায়, মানে হাঁসগুলা কিনতে চায়, আপনি কি বিক্রি করবেন? অবশ্যই বিক্রি করবো। আচ্ছা, বিক্রি করবেন। আমি তো বিক্রি করার জন্যই করছি এটা। আচ্ছা আচ্ছা, ব্যবসার জন্যই করছে। তবে এখনো লাভ লস আমি বুঝি নাই, কারণ আমি এখনো প্রথম। আচ্ছা আচ্ছা, তো আর মূলত দর্শক আসলে এখন আসলে বিভিন্ন বয়স আছে, যার কারণে এটার প্রাইসটাও এখন নির্ধারণ করতে পারে নাই, আর সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষে হানিফ ভাই করে দিবে। আর একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ হানিফ ভাইয়ের হাঁসগুলো আপনারা যদি কেউ পালন করতে চান, একদম খুব ভালো সুস্থ সবল মাশাআল্লাহ হাঁস পাবেন। কারণটা হচ্ছে প্রত্যেকটা হাঁস হচ্ছে ভ্যাকসিন করা, প্লাস হচ্ছে দেখেন আপনাদেরকে আমি পরিবেশটা একটু দেখাই, খুব সুন্দর একটা পরিবেশে কিন্তু হাঁসগুলো বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো যারা শখের বসে করতে চাচ্ছেন বা পালন করতে চাচ্ছেন 2, 4টা, 6টা, 10টা হাঁস, হ্যাঁ, তো বা 20-50টা হাঁস কিনতে চাচ্ছেন, বা অনেকেও এই হাঁসগুলো চট্টগ্রাম শহরে পাওয়া যায় না, বিভিন্ন আউট ডিস্ট্রিক্ট থেকে আনতে হয়, তো তখন 20-50টা হাঁস আসলে আনা কিন্তু সম্ভব হয় না, এবং অনেকেও ছোট বাচ্চা আনলেও কিন্তু বাঁচানো যায় না। তো যাই হোক, হ্যাঁ, দেশি হাঁস আমি জিরো থেকে বড় করছেন। আচ্ছা আচ্ছা, তাহলে রাজহাঁস কেউ কিনতে চাইলে আমার কাছে আরো আছে, এখানে ছাড়াও আরো বাড়িতে আছে। আচ্ছা, রাজহাঁস বিক্রি করবেন? আমার বাসায় আছে এখানে। আচ্ছা, কিছু বিক্রি করি। দর্শক, কারো যদি রাজহাঁসও লাগে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর মূলত বিষয় হচ্ছে আমরা ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, প্লাস আপনারা হচ্ছে কি যাদের দরকার তারা আমাকে কমেন্টসে জানান, এটা নিয়ে আরো বিস্তারিত ভিডিও আসলে আপনাদেরকে করব, সমস্যা নেই দর্শক। বিষয়টা হচ্ছে কি এই প্রজেক্টটা হচ্ছে একদম আমার কাছেই, ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দিতে পারবো। তো মূলত হাঁস পালা হচ্ছে আমার মাছের জন্য, অন্তত হাঁসের যে 20টা মনে করেন অন্তত মাছে পাই।
এই জন্য মাছের খাদ্যটা আর আমার কিনে লাগে না। আচ্ছা আচ্ছা, এটা তো এই চারটা পুকুর, চারটা পুকুরে আমার মাছ আছে। এখানে কি কি মাছ আছে বর্তমানে? এখানে রুই আছে, কাতাল আছে, তারপর কালিগুনি আছে, এগুলো আর কি দেশি জাতীয় মাছ আর কি। তো দর্শক, আসলে এই দেশি জাতীয় মূলত যে মাছগুলো আছে এগুলো পালন করেন। ভাইয়া যেটা জানাইছে সেটা হচ্ছে একটা, আমি প্রথমে আপনাদেরকে বলছি, এটা সম্মিলিত একটি খামার, যেটা হচ্ছে একটা আরেকটার পরিপূর্ণ। মূলত হচ্ছে হাঁসগুলো এখানে আছে, যে খাবারের পর যে বিষ্ঠাটা এখানে দিচ্ছে, এটা হচ্ছে মাছের জন্য খুব উপযুক্ত একটি খাবার। তো এদিকে হাঁসও পালন হচ্ছে, প্লাস মাছেরও খাবারের যোগান হয়ে যাচ্ছে। তো মূলত তাহলে দর্শক যারা নিতে চাচ্ছেন তারা কমেন্টসে জানান, ইনশাল্লাহ হাঁসগুলো আপনারা নিতে পারবেন। তো আমি একটু করে আপনাদেরকে হাঁসগুলো আরেকটু দেখাই। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে খাচ্ছে, খাবার এবং পানি দেওয়া হয়েছে। চলুন দর্শক, আপনাদেরকে আমি একটু ওদিকে রাজহাঁস দেখানোর চেষ্টা করবো এবং চীনা হাঁসগুলো একটু দেখানোর চেষ্টা করি। তো চীনা হাঁস বিক্রি করবেন হানিফ ভাই? এখন বিক্রি করবো না, তবে রাজহাঁস বিক্রি করবো। আচ্ছা, রাজহাঁস বিক্রি করবেন। তো প্রাইসটা কি আলোচনা সাপেক্ষে? আলোচনা সাপেক্ষে। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা একটু চীনা হাঁসগুলো দেখার চেষ্টা করি। রাজহাঁসের বাচ্চা আছে, বড়ও আছে, বড় নিতে চাইলে বড়ও দিতে পারবো, বাচ্চা চাইলে বাচ্চাও দিতে পারবো। ওই হাঁসটা কি আগে খেয়ে বেরিয়ে গেছে? তো দর্শক, আপনাদেরকে এখন একটা সমস্যা, খাওয়া দাওয়া ফুল হয়ে গেলে পুকুর থেকে আর উঠতে চাই না সন্ধ্যা হলে। এখন এটাকে উঠাতে আমার সময় লাগবে, অন্তত খানা পেট থেকে খালি না হওয়া পর্যন্ত উঠতে যাবে না, এই হচ্ছে সমস্যা। আচ্ছা, তো দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূলত হচ্ছে আমরা চীনা হাঁস দেখানোর জন্য। তো হানিফ ভাই বলতেছেন যে বাচ্চা দিছে। আমি এই কাজে নতুন, আমি তো এমনি টাইসের কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে খামার লাইনে নতুন। তো নতুন হিসেবে মাশাআল্লাহ আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা পারফরমেন্স করতেছেন, আলহামদুলিল্লাহ। মনে করেন আমার মামাদের গরুর ফার্ম, ওনাদের গরুর ফার্মে আমি দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা, তো ওই হিসাবে এগুলো আমি আলাদাভাবে করি আর কি। ওই যে রাজহাঁসগুলো দর্শক, এগুলো হচ্ছে পুকুরের মাছ সাইডে আছে। তো আপনাদের কাছ থেকে দেখাতে পারি না, বিগত ভিডিওতে আসলে দেখাইছিলাম। দর্শক, আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন এই যে চীনা হাঁসগুলো বাচ্চা দিছে, সেই জন্য এগুলাকে আলাদা ভাবে রাখা হয়েছে। 10টা ডিম দিছিলাম, হ্যাঁ 8টা ফুটেছে আর 2টা নষ্ট হয়ে গেছে। তো এগুলা কি ওই নিজে নিজেই ফুটেছে? আচ্ছা, নিজে নিজে ফুটাইছে চীনা। হ্যাঁ, আরেকটা ডিম নিয়ে বসছে, 14টা নিয়ে। হ্যাঁ, তার মধ্যে একটা রাজহাঁসের ডিম আছে। আচ্ছা আচ্ছা, রাজহাঁসের ডিমটা সাইজে ছোট মনে হচ্ছে। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, একটু সাইজে ছোট মনে হচ্ছে। সাইজে ছোট মানে এটা নতুন তো এইজন্য। আচ্ছা আচ্ছা, এখানে কি হাঁস? এখানে রাজহাঁস থাকে। আচ্ছা আচ্ছা, তো দর্শক এই যে আপনাদেরকে একটু দেখাই, এই ডিমগুলো নিয়ে বসবো, এটা এখন বের হইছে ওটা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন। তো এগুলো আসলে মূলত বাচ্চা দিছে এবং সেই জন্য আলাদাভাবে রাখা হয়েছে। এমনিতে তো এগুলা বাইরে বিচরণ করে, হ্যাঁ শুধু বাচ্চা দিছে এখানে রাখছেন। বাচ্চা দিছে যে এইজন্য বাইরে ভিতরে রাখছি। আর এগুলা কি ঘুঘু? এগুলো ঘুঘু, এগুলো আমার পোষ মানানো ঘুঘু, এগুলা জিরো বাচ্চা থেকে পালছি আমি। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলা যায় না কত। কি বলেন, বাইরে উড়াল দিলেও যায় না? বাইরেও যাবে না। ও মাশাআল্লাহ, তাহলে ছেড়ে দিল এখানে থাকবে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলা কোনো দিকে যাবে না। আপনাদেরকে একটু দেখাই ভাই, আর পোষা ঘুঘুগুলা ডাকে, এগুলা মূলত ওই বাচ্চা বাচ্চা মানে, তো এদের এখন 2 মাস বয়স হয়ে গেছে তো। আচ্ছা, তাহলে আর কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে। এরা যাবে না কোনো দিকে, এখানে থাকে। এটার দরজা, আচ্ছা ওই হাঁসটা আজকে 3 দিন পর বেরিয়েছে ডিম থেকে। তো দর্শক, আসলে আপনাদেরকে ছোট্ট ভাবে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি কমেন্টসে জানান, ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমি আপনাদেরকে আরো কিছু জানানোর চেষ্টা করব, আরো লং টাইম ভিডিও করার চেষ্টা করব। তো আপনারা তো এটা গরুর খামার, এটা বিগতবার দেখছেন, এটা আমি আজকে আর দেখাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে গেছে।
তো দর্শক আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনা রইল। আমাদের চ্যানেলটি যারা আগে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর যারা নতুন করে সাবস্ক্রাইব করবেন তাদেরকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।